আজকে আপনাদের একটা মানে বেঁচে যাওয়া এই যে আমরা পাউরুটি খাই তার ধার ওপরের শক্ত জায়গাটা, তারপরে সাইডগুলোও তো আমরা কেটে রাখি, সেইগুলো দিয়ে আমি একটা পকোড়া বানাবো, স্ন্যাক্স হবে। আর তার মধ্যে দেব আমি পাউরুটিটা জলে ভিজিয়ে চিপে নেব, এই যে এখানে চিপে নিয়েছি আমি কিছুটা। আর একটু পেঁয়াজ কুচনো করে নেব, লঙ্কা কুচনো দেব, নুন দেব, আর একটা ডিম দেব। আপনার পরিমাণ অনুপাতে ডিম দেবেন, আমি অল্প করছি তাই ডিমটা বেশি দিইনি, আপনারা বেশি করলে বেশি ডিম দেবেন। তারপরে এগুলো খুব ভালো করে জল চিপে নিয়ে তারপরে এইগুলো খুব ভালো করে মিশিয়ে তেলে ডিপ ফ্রাই করে নেব। খেতে খুব ভালো লাগে, খুব মুখরোচক। ফেলেও দিতে হয় না, ওগুলো ফেলে দিতেও খারাপ লাগে, কিন্তু এই দিয়ে একটা ভালো স্ন্যাক্স হয়ে যায়। এই আমি তেলে দিয়ে দিলাম, অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি তেলে। এটা খেতে খুব ভালো লাগে, এই চায়ের সাথে এমনি বৃষ্টি বাদলের দিনে, তাছাড়া এমনি খেতেও বেশ ভালোই লাগে। পাউরুটির মাথাগুলো খুব শক্ত থাকে, অনেক সময় আমরা তো কেটে রেখে দিই, ফেলে দিই অনেক সময়। আর এইগুলো দিয়ে এরকমও করতে পারেন, আবার একটু করে ব্রেড ক্রাম্বসও করে নিতে পারেন, সেগুলো গুঁড়ো করে চপ কাটলেটের মধ্যে ব্যবহার করতে পারবেন, সেটাও হয়। এটা তো স্ন্যাক্স হচ্ছেই। তাছাড়া প্যানকেকও করি। এটা আর একটুখানি পাতলা করে গুলে নিয়ে তার সাথে 1 চামচ ময়দা দিয়ে দেবেন, ময়দা দিয়ে একটু প্যানকেক করে নেবেন, প্যানে দিয়ে ছড়িয়ে দিয়ে ওটার মধ্যে আরও লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে একটু সবজিও দিতে পারেন, একটু গাজর, মটরশুঁটি, এগুলো দিয়ে টমেটো, এইসব দিয়ে একটা প্যানকেক করলে ওটাও খেতে ভালো লাগে খুব। ওটাও করি, হয়তো একদিন দেখিয়ে দেবো আমি রেসিপিটা। এরকম লাল লাল করে ভেজে দিতে হবে, তুলে দেবো, তারপরে আমি সস দিয়ে পরিবেশন করব। হ্যাঁ, আমি পকোড়াগুলো ভেজে নিয়ে এসে এই সস দিয়ে পরিবেশন করছি। আপনারা একবার করে দেখবেন, খুব ভালো লাগে। এটা একটা ফেলে দেওয়া জিনিসটা কাজেও লেগে যায়, আবার খাওয়াও হয়ে যায়, আর মুখরোচক, খুব মুখরোচক। আপনারা করে দেখবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর বেল আইকনে, আপনারা সাবস্ক্রাইব করার পর বেল একটা আসবে, সেই বেল আইকনে ক্লিক করবেন, তারপরে অল যেটা আসবে সেইখানে ক্লিক করবেন, তাহলে আমি যত ভিডিও দেব সব আপনার কাছে, এই নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন প্রথমেই। ভালো থাকবেন, কীরকম লাগলো জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।